friends, welcome to my channel. If you are new in my channel, please subscribe my channel and click the bell icon. আজকে আমি জুট ফেব্রিক আর করি দিয়ে এই নেক পিসটা বানাচ্ছি, সাথে কিন্তু ইয়ারিং সেটও আছে। তো প্রথমে আমি জুট দড়ি নিয়ে নিয়েছি। জুটের দড়িটাকে আমি আঠা দিয়ে একটা জুটের কয়েল বানিয়ে নেব। আমরা একটু একটু করে আঠা ইউজ করব আর একটু একটু করে পেঁচাতে থাকবো। এইভাবে আমি বড় করে একটা জুটের কয়েল বানিয়ে নিচ্ছি। দেখো জুটের কয়েলটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠিকঠাক করে শেপ দেওয়ার জন্য আমি একটু কোথাও একটা রেখে, একটা সমান জায়গায় রেখে ভালো করে প্রেস করে নিলাম। এবার আমি করি দিয়ে একটা ফ্লাওয়ার বানাচ্ছি। এটাকে বলে করির ফ্লাওয়ার। তো এটার মেকিং আমি আগেও আমার চ্যানেলে আপলোড করেছি, আবারও দেখাচ্ছি, তোমরা দেখে নাও। করির ফ্লাওয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি করির ফ্লাওয়ারটার পেছন দিকটা যে বাড়তি সুতোটা আছে সেটা আমি আঠা দিয়ে ওটার সাথে ভালো করে আটকে দেবো, ফুলটার সাথে পেছন দিকটা আটকে দেবো। এবার আমি করিগুলোতে আঠা লাগিয়ে নেব। আঠা লাগিয়ে জুটের যে কয়েলটা আগে বানিয়েছিলাম সেই কয়েলটার উপরে আমি আটকে দেবো। এটা হয়ে গেল। এবার আমি এই জুটের কয়েলের পেছন দিকটায় আঠা লাগিয়ে নিচ্ছি। এরপর চারিদিকে আমি চিনি পমপম লাগাচ্ছি। আমি ব্লু কালার ইউজ করছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো, তোমাদের ড্রেসের ম্যাচিং মতো যে কোনো কালার ইউজ করতে পারো। তবে আজকে যে নেক পিসটা আমি বানাচ্ছি এটা তোমরা শুধু শাড়ির সাথে না, লং কুর্তির সাথেও কিন্তু তোমরা ক্যারি করতে পারবে। এটা কিন্তু পুরোটাই একটা ট্র্যাডিশনাল একটা নেকলেস হচ্ছে। এরপর আমি একটা লম্বা করে কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, সেটাকে আমি সেলাই করে কুচি ফেলবো। পরপর প্লেট কুচি ফেলে আমি এটাকে পুরোটা সেলাই করে নেব।
পুরোটা দেখো। আমি এই যে প্লেট কুচি ফেলে সেলাই করেছি সেটা কিন্তু একটা বড় করেছি, একটা ছোট করেছি। তো এখানে আমি আর একটা কয়েল বানিয়েছি, সেই জুটের কয়েলটা কিন্তু ছোট সাইজের কয়েল। সেই জুটের কয়েলটার চারিদিকেও আমি কিন্তু ব্লু কালারের চিনি পম্প লাগিয়ে নিচ্ছি। এবার আমি এই বেসগুলোর পেছন দিকটায় আঠা লাগিয়ে কাপড় দিয়ে যে কুচিগুলো করে রেখেছিলাম সেই কুচিটাকে আমি আটকে নেব। ছোট বেসটার আটকে নেওয়ার কুচিটা আটকে নেওয়ার পর আমি একটা কড়ি আটকাবো, সেটা উল্টো করে কড়িটা আটকাচ্ছি। তো এরপর এটাকে আমি দুটো পরপর এভাবে রেখে একটা জাম্পিং দিয়ে ওটাকে অ্যাড করে নেব। তার আগে আমি নিচে দুটো কড়ি হ্যাঙ্গিং কড়ি ঝুলিয়ে দেব, সেই জন্য আমি কড়ির গুলোকে ডলি সুতো দিয়ে বেঁধে নিলাম ভালো করে। দুটো কড়িকেই ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি। বেঁধে নেওয়ার পর এটাকে আমি নিচের যে ছোট বেসটার পেছন দিকে আঠা দিয়ে আটকে দেব। পেন্ডেন্টটা আমি রেখে দিলাম। এবার আমি কিন্তু টাসেল রেডি করছি। টাসেল রেডি করার জন্য আমি ডবল লেয়ার করে সুতো নিয়েছি। তো প্রত্যেকটা সুতো ডবল লেয়ারে কিন্তু দুটো করে সুতো নিয়েছি, দুটো করে মানে মোট 4টে সুতো হচ্ছে। প্রথমে আমি একটা লুপ বানিয়ে নেব। লুপ বানিয়ে নেওয়ার জন্য শুধু দুটো সুতোর মধ্যে আমি আগে পেঁচিয়ে নেব, তারপরে 4টে সুতো একসাথে পেঁচাবো। কিভাবে করছি তোমরা দেখে নাও। একটা লুপ বানানোর জন্য যতটা লুপ দরকার ততটা আমি আগে দুটো লেয়ারে সুতো পেঁচাবো, তারপরে যখন লুপটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে সুতো পেঁচানো, তখন আমি 4টে লেয়ারেই একসাথে পেঁচাবো। তাহলে কি ওটা লুপটা কমপ্লিট হয়ে যাবে, লুপটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখে নাও তোমরা আমি কিভাবে করছি। লুপের অংশটুকু পেঁচানো হয়ে যাওয়ার পর আমি ওটাকে একসাথে পাশাপাশি ভাঁজ করে নিয়ে এবার আমি 4টে সুতোর লেয়ারই কিন্তু একসাথে পেঁচাচ্ছি। বুঝতে পারলে তোমরা কিভাবে আমি একটা লুপ বানিয়ে নিলাম।
আমি অনেকটা ঘন করে পেঁচিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে পেঁচাচ্ছি। এবার গ্যাপ দেওয়ার পরে এন্ডিং পয়েন্টে আমি একটা কটন বল তৈরি করব। আজকের যে টাসেলটা, এই টাসেলটার পেছনে যে লকিং সিস্টেমটা, আমি কিন্তু লক সিস্টেমটা আজকে একটু অন্যরকম সিস্টেম করছি, তোমরা দেখে নাও আমি কিভাবে করছি। এটাই আমি একটা কটন বল তৈরি করব। আর একটা যে আমি আর এক পাশের যে টাসেল বানাবো সেটাই আমি একটা লুপ তৈরি করব, যেরকমভাবে আমি আগেও লুপ বানিয়েছি সেরকম সেম লুপ তৈরি করব। তো কোনো কারণে ভিডিওটা ওঠেনি আমার ফোনের প্রবলেমের কারণে অথবা মেমোরি ফুলের কারণে, তো তোমরা প্লিজ একটু বুঝে নাও। আমি বলে দিচ্ছি তোমাদের, পরের যে আর একটা যে আমি টাসেল বানাবো সেটা কিন্তু দুদিকেই লুপ দেব। এটা যেমন একদিকে লুপ একদিকে বল করেছি, আর পরেরটাই কিন্তু দুদিকেই আমি লুপ সিস্টেম করব। দেখো তোমাদের লকিং সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আটকে ফেলেছিলাম, ওটাকে আমি খুলছি, কিভাবে খুলছি। একদিকে বল রয়েছে, এই বলটার সাথে আমি দুটো হ্যাঙ্গিং করি আটকে দিয়েছি। তো এই দেখো এটা কিন্তু লুপ করেছি, দুদিকেই লুপ করেছি। তো লুপটাকে আমি একটু চেপে ফাঁকা করে নেওয়ার পর দুটো কড়ি ঢুকানোর পর আমি কিন্তু আবার বলটা ঢুকিয়ে দিচ্ছি। তারপরে যেই লুপটা চেপে দেবো ওটা কিন্তু আর খুলবে না, ওটা কিন্তু টাইট হয়ে যাবে। তো লুপটা অনেকটা বড় হয়েছে, তোমরা লং করে পড়তে পারো, অথবা আমি শর্ট করে পরার জন্য একটা স্টাইলও করেছি। দেখো লুপটাকে নিচ পর্যন্ত একদিকে অনেকটা এনে, দেখো একদিকে অনেকটা এনে, আর যে হ্যাঙ্গিং দুটো কড়ি আছে কড়ি দুটো আমি সাইড দিয়ে ঝুলিয়ে দিচ্ছি। এরপর আমি ইয়াররিং বানানোর জন্য আবার দুটো কয়েল বানাবো, সেটা ছোট ছোট কয়েল। জুটের কয়েল বানানোর পর মাঝখানে আমি একটা কড়ি উল্টো করে বসিয়ে নেব, আর চারিদিকে আমি ব্লু কালারের চিনি পমপম লাগাবো।
ইয়াররিংটা রেডি হয়ে যাওয়ার পর আমি পেছনে স্টাডের পিন লাগিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল আমার হ্যান্ডমেড করি, জুট আর ফেব্রিকের নেক পিস ইয়াররিং সেটটা। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম